السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বন্ধুরা আমার আজকে আপনাদের সম্মুখে এমন এক টিপস লইয়া হাজির হয়েছি, যেটা হইয়া থাকলো অনেক পরিবারের মধ্যে অনেক গার্জেন এটা কমপ্লেন করেন বলে আমার ছেলেমেয়েরা আমার বাচ্চারা পড়ার জেহেন শক্তিটা খুব কম। আমরা প্রাইভেট স্কুলের মধ্যে পড়াই, এক্সট্রা প্রাইভেট টিউশনি সার রাখিয়া পড়াই, এক্সট্রা টিউশনি মেসাব রাখিয়া পড়াই, তারপরেও আমার ছেলেমেয়েরা কি হয় না, পড়ার মধ্যে কামিয়াব হয় না, পড়াটা ইয়াদ রাখতে পারে না, পড়ার ইয়াদদাস পড়ার জেহেন শক্তি খুব কমজোর। পড়াটা ফড়িয়া ইয়াদ করলো, আবার এই ফড়াটা লগে লগে ফাউরিলে বাতো রাইত ফড়িল সকালে উঠার পরে এই ফড়াটা আর ইয়াদ থাকে না, ফাউরিলে। ইলাখান কমপ্লেন অনেক ফারা আছে ইলাখান কমপ্লেন মানুষে করইন। ইলাখান অনেক পরিবারের গার্জেন তখন অনেক চিন্তিত আছে। আজকে এই বিষয় নিয়ে ইসলামে কি সলিউশন দিছে আপনারা সামান্য একটা আমল আপনার সম্মুখে তুলিয়া ধরতাম সাইয়ার। সর্বপ্রথম আমি আপনারা ওটা তুলিয়া ধরতাম সাইয়ার যে আজকে সামান্য আমল, এই আমলের মধ্যে যদি আপনারা এই আমলটির মধ্যে আমল করতে পারেন, তাহলে আপনার ছেলেমেয়েরার জেহেন শক্তি যেটা আছে এটা বাড়িব, এটার থেকে আপনারা ছেলেমেয়েরা ফায়দা পাইব, আপনার ফেরেশানি যেটা আছে এটা কমবো। আর অন্য ভিডিওর মধ্যে ইনশাল্লাহ আমি এর পরের ভিডিওর মধ্যে অন্যদিন আমি ভিডিওর মধ্যে বানাইয়া ইনশাল্লাহ ছাড়মুছি আপনার ছেলেমেয়েরা কি জিনিস খাওয়াইলে পড়ার জেহেন শক্তি ইয়াদ শক্তি বাড়ে। আজকে শুধু আমি আমলটা হইয়া দিব যে আমলটি করতে পারলে আমি আপনার ছেলেমেয়েরা যদি খরাইতে পারলে বা তো আপনি নিজের সহযোগিতা করিয়ে যদি সাহায্য করিয়ে তার খরান যদি তার প্রতি যদি আমলটা যদি করই, তো ইনশাআল্লাহ আপনার ছেলেমেয়েরার পড়ার জেহেন শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন খুলিয়া দিবা। তো এই আমলটা কি বলে আল্লাহ তাআলার সিফাতি নাম হইয়াতে হলো ইয়া আলিমু। ইয়া আলিমু যে শব্দ যেটা আছে, এই শব্দটা হইয়াতে হলো আল্লাহ তাআলা সিফাতি নাম। এই নামটা আপনি এই সময় আমি কি করতে হইব, এই নামের উপরে আমল কি লেখান করতে হইব। এই ইয়া আলিমু শব্দ যেটা আছে, এই শব্দটা আমি 121 বার পাঠ করব। 121 বার পাঠ করব। প্রথমে একবার দুরূদ শরীফ পাঠ করব, এরপরে আমরা ইয়া আলিমু 121 বার আমরা পাঠ করব। পাঠ করার পরে আবার একবার দুরূদ শরীফ পড়ব। যে কোনো একটা দুরূদ শরীফ আমি শুরুয়াতে একবার পড়িব, পরে একবার ইয়া আলিমু এই আমলটি এই আল্লাহ তাআলার সিফাতি নামটি পড়ার পরে আমরা আবার একবার দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ পাঠ করার পরে আমরা সামান্য বোতলের মধ্যে পানি লইব, পানি লইয়ে এই বোতলের মধ্যে দম করব, অর্থাৎ ফু দিব, ফু দিয়া পানিটা রাখি দিব। রাখার পরে কি করতা বলে প্রতিদিন আপনার ছেলেমেয়েরা যে সময় যারা পড়ার ইয়াদদাস কম, যারা ইয়াদদাস আছে তাদেরও খাওয়াইলে আরো ভালো হইব, তারা জেহেন শক্তি আরো আল্লাহ খুলিয়া দিব। প্রতিদিন সকালে আপনি ঘুম থেকে উঠার পরে আপনার ছেলেমেয়েরারে কোনো কিছু খাওয়ানির আগে এই পানি যে ফুটিন দম করে রাখলা, আপনি আমল করিয়া এই দুয়াটি পাঠ করিয়া দম করে রাখলা, ও পানি ফুটিন তো আপনি কি ও পানি ফুটিন থেকে কিছু পানি আপনি পান করাই দিবা। যদি ইলাকান পান যদি আপনি 41 দিন পর্যন্ত যদি খরাইতা যদি পাওয়ান আপনার ছেলেমেয়েরারে, ইনশাআল্লাহ এই আল্লাহ তাআলার সিফাতি নামের বরকতে আপনার ছেলেমেয়েরার পড়ার জেহেন শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন খুলিয়া দিব। জানা রাখবা, যদি আপনি এই টানা 41 দিন হইতে হইব, এক থেকে লইয়া রেগুলার কন্টিনিউ আপনি 41 দিন পর্যন্ত পান করানি লাগবো। মাঝখানে যদি একদিন দুই দিন গ্যাপ যায়, সপ্তাহে একদিন 10 দিনে একদিন যেদিন আই দইলে এদিন আপনি পান করাইলা, ইলাখান যদি করেন আপনি ফায়দা যেটা ফাইতা আসলো ইলাখান ফায়দা আপনি ফাইতা না। এদিকে আপনি কি করতে হইব বলে টানা 41 দিন এক থেকে লইয়া 41 দিন পর্যন্ত পুরা কন্টিনিউ রেগুলার আপনি পান করানি লাগবো। ইনশাআল্লাহ আপনি ফায়দা পাইবা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।